হ্যালো। হ্যালো। কেমন আছেন? এই তো ভালো। কে? আপনি আমায় চিনবেন না। চিনবো না মানে? পরিচয় দিলে অবশ্যই চিনবো। তাই? হ্যাঁ। তাহলে আমার কণ্ঠ দেখে বলেন তো আমি কে? আপনার সাথে তো কিন্তু আমার রোজ দেখা হয়। রোজ দেখা হয়? আমি তো অফিসে যেতে আসতে অনেকের সাথে দেখা হয়। তো কে বলছেন আমি একটু কিন্তু আপনার সাথে কথাও বলি। আমার সাথে কথা বলেন? হুম। কথা বলেন? কোথায় কথা বলেন? কোথায় কথা বলি সেটা বললে তো আপনি চিন্না ফেলাইবেন, তাই না? উম, মানে চেনার জন্যই তো বলতেছি ভাই, আমি তো চিনতে পারতেছি না আপনাকে। যদি পরিচয় দিতাম তাহলে এত পেঁচায় গুছায় কথা বলতাম না, বুঝেন নাই? বলেন আপনি আপনি কে? চিনেন কিনা সেটা বলেন। আমি তো আপনাকে চিনতে পারতেছি না, তাই তো বলতেছি আপনি কে, একটু পরিচয়টা একটু কাইন্ডলি দিবেন। ও, আপনার চিনতে কি কষ্ট হচ্ছে? জি, কষ্ট হচ্ছে, তাই তো বলতেছি। ও আচ্ছা, তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাই হোক, মানে আপনি কি একটু পরিচয়টা দিলে আমি একটু। এত অস্থির হচ্ছেন কেন? ভাই আমি কারোর সাথে কথা বলি না এরকম, বুঝছেন? আমি এই জন্য বলতেছি যে ও আমার ফোনে তো আগে আচ্ছা। কখনো মেয়ের ফোন আসে নাই, তাই বলছি যে কে আপনি। আসে নাই, আসবে না তাও তো কোনো মানে না, না? না, আমি তো কাউকে ফোন নাম্বার দেইনি যে আমার ফোনে কল আসবে কোনো মেয়ের অপরিচিত। কিন্তু আমার কোনো আপনি দেননি, কিন্তু আমি আপনার নাম্বারটা একজনের কাছ থেকে নিচ্ছি, বুঝছেন? একজনের কাছ থেকে নিছেন আপনি? জি। কার কাছ থেকে নিছেন? যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে, আপনাকে আমি বলবো কেন? এখানে আমার রুমমেট আছে 3 জন, ঠিক আছে? ও আচ্ছা। আপনি আর বাইরে আমার অফিসের লোক আছে, অবশ্যই অফিসের লোকদের কাছ থেকে নিছেন, নয়তো আমার রুমমেটের কাছ থেকে আমার ফোন নাম্বার নিছেন। তো ও আপনি আচ্ছা, একটু বলবেন প্লিজ, আপনি কোথায় থাকেন বা কে আপনার, পরিচয়টা একটু দিবেন। আমি বুঝতে পারতেছি না আপনি এত পাগল কেন হচ্ছেন। মনে হচ্ছে যে আমি আপনার লাভ করি না, আপনি আমায় লাভ করেন। ভাই এখানে লাভের কথাই লোকেন, আমি তো আপনাকে চিনি না, আমি এত লাভ বেকুল করবো কি হয়ে করে গেছেন কথা। আমার পরিচয় নেওয়ার জন্য? তো অপরিচিত কারোর সাথে কেউ কি কথা বলে? অবশ্যই বলে। আমি তো জানি বলে না। কেন, মানুষ বন্ধু বান্ধবের সাথেও তো কথা বলে, পরিচয় হওয়ার আগেও তো কথা বলে, তাই না? কই? এমনি বলে। আমি তো কখনো কথা বলিনি। আমি বলছি তো, আপনি আমার বন্ধু বান্ধব আছে কিন্তু বয়ফ্রেন্ড নেই, আপনাকে বানাইতে চাই। আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাই। বানাতে চাচ্ছেন? হুম। তো বয়ফ্রেন্ড হবেন, বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু। তো ছেলে বন্ধুই তো বানাতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই, সমস্যা নাই, বয়ফ্রেন্ড হবেন, ছেলে বন্ধু হবেন। ছেলে বন্ধু আর বয়ফ্রেন্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে? মানে? এত মানে মানে করেন কে? মনে হয় জীবনে প্রেম করেন নাই, ভাই এরকম আমি একটা ভাব প্রেম নিতেছেন। করি নাই, আমি করব না, ঠিক আছে? আর আমি ডিরেক্টলি বিয়ে করব, বিয়ে করে ও বাসর আচ্ছা। করব, তারপর হানিমুনে যাব, এটা আমার প্ল্যান। আচ্ছা, আমি যদি আপনার বউ হই কেমন হবে? ভাই আপনার দেখি না, চিনি না, জানি না, আপনি আপনি আমার বউ হইলে আমি বউ হবেন মানে বুঝলাম না। আমার কণ্ঠটা আপনার কাছে কেমন লাগে? কণ্ঠ মাশাআল্লাহ, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারতেছি না। আচ্ছা, চিনলে তো একটু আপনি চেনা আমার চেনা সাথে লাগতেছে। চিনলে তো আপনি আমার সাথে কথা বলবেন না, ভয়েই কথা বলবেন না, তাই পরিচয়টা দিতেছি না। চেনা চেনা লাগতেছে এখন। বলেন তো। কাইন্ডলি আপনি আমাদের বাড়িওয়ালার মেয়ে সুমাই আপু। যাক, অবশেষে আপনি আমায় চিনতে পারছেন। ও আপু, আপনি ফোন দিচ্ছেন তো বুঝলাম না, আপনি এগুলা কি বলতেছেন? এগুলা হঠাৎ করে ফোন আমি দিলেন? যা বলতেছি সত্যি বলতেছি। আমার ফোন নাম্বার পেলেন কই? কারণ আমাদের বাসায় ছিল, আপনাদের মানে যারা ব্যাচেলার থাকে আমাদের এখানে সব ছেলেদের নাম্বার আমাদের বাসায় থাকে। কেন থাকে জানেন? কারণ ওই যে ভাড়া দেয় তো, তাই সবার নাম্বার আব্বু রাইখা রাখছে একটা ইয়ের মধ্যে, ডায়েরিতে। ও, সেখানে আমার নাম্বারও তো দেওয়া ছিল, সরি, আমি বুঝতে তাই পারিনি তো। জি বলেন আপু, কি বলতে চাচ্ছেন? একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বলেন। অনেকদিনই তো আমাদের এখানে আসছেন, দেখি আপনাকে, কিন্তু আপনি আমার দিকে ফিরেও তাকান না। কিন্তু আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি, আপনি শুনেন না, তাই সাহস করে বলতে পারি নাই, তাই ফোন নাম্বারটা নিলাম।